আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন একটা চমৎকার একটা বই, বিল্ডার বোটা বুক। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ অনেকগুলো অধ্যায় আছে এবং ছবির সাহায্যে থাকার কারণে এগুলো দিয়ে খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে বোঝা যায়। মানুষের কল্পনা শক্তি আমাদের ছবি ভিজুয়ালাইজ করতে সাহায্য করে, সব কিছু শিখতে দ্রুত গতিতে আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। এবং এইখানে যে প্রথম যে অংশটুকু দেওয়া আছে, এই যে অধ্যায়টা, এই অধ্যায়টার নাম হচ্ছে আরবাইট। আরবাইট আরবাইট যে শব্দটা আছে, এইটা মানে হইতেছে কাজ অথবা ওয়ার্ক। কাজ অথবা ওয়ার্ক, এই যে ওকে দিয়েছি। এবার এবার দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, আমরা এখন এই আরবাইট বা কাজ যে অংশটুকু আছে, এটার সাথে সম্পর্কিত যে কোনো যে শব্দগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ A1 A2 জন্য আমরা এটা দেখার চেষ্টা করছি। আমরা এইখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম একটা শব্দ আছে এখানে। এটা কি বলছে? দি ফিরমা। দি ফিরমা, এই যে ফিরমা, ফিরমা মানে হচ্ছে অফিস। বাংলায় যদি আমরা এটা ওইভাবে উচ্চারণ করে দেখতে চাই, বাংলা দিয়ে ফয়রসি র ময় আকার ফিরমা। এই ফিরমা এটা হচ্ছে অফিস, এটা মানে হচ্ছে অফিস। এবং এটার ক্ষেত্রে যে আর্টিকেলটা আছে, ওই আর্টিকেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দি ফিরমা। এর জন্য আমাদের ফিরমা, এটা অ্যাকচুয়ালি বলার সময় আমরা বলার চেষ্টা করব দি ফিরমা, তাহলে আমাদের আর্টিকেলটা বিভিন্ন কাজে পরবর্তীতে যেহেতু লাগবে, তাহলে আমরা এটা বুঝে নিতে পারবো। আবার চলে গেছে। সাড়ে শুরু তোমাকে না। আমরা এইখানে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি পরে, এটা হচ্ছে এম ফাং। দেয়া এম ফাং, দেয়া এম ফাং। এই যে অংশটুকু একটা অফিসে, মনে করেন তো, দেখেন তো আপনারা যখন যান কোনো এক জায়গায়, কারোর সাথে হয়তো দেখা করতে যাবেন, ওইখানে সর্বপ্রথম আমরা কোন জায়গাটায় যাই? আমরা রিসিপশনে যাই না? এটা সেই রিসিপশন যেটাকে বলা হয় ডেয়ার এম ফাং। উচ্চারণটা করার চেষ্টা করেন তো, দেখি আপনারা পারেন নাকি। ডিয়ার এম ফাং, ডেয়ার এম ফাং, এম ফাং। এটা আমরা সুন্দরভাবে উচ্চারণ করে দেখতে পারি না যে ডেয়া এম ফাং, দেখেছো বাংলা লিখে আপনাদের এম তারপর ফাং, এরকম আর কি, ঠিক আছে। সো এম ফাং, এটা আমরা কি বুঝলাম? এটা রিসিপশনের আসলে বাংলা, ভালো কোনো বাংলা আছে নাকি আমার ঠিক মনে পড়ছে না। ধরেন আপনার স্বাগতম করা হয় যেইখানটায় রিসিভ করা হয় মানুষদেরকে, ওইটা রিসিপশন অথবা রিসিপশনের ডেস্ক। এইখানে আমরা একটা রিসিপশনিস্টকে দেখতে পাচ্ছি, সে বসে আছে সবাইকে স্বাগতম করার জন্য। অফিস রিলেটেড আর বাইট রিলেটেড এই শব্দগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে আপনারা যারা জার্মানিতে আসবেন, এর পরবর্তীতে কোনো না কোনো সময় কোনো না কোনো একটা অফিসে হয়তো চাকরি করবেন। এই জন্য আমরা ধীরে ধীরে ছবির মাধ্যমে একটু একটু করে বোঝার চেষ্টা করব। এরপর একটা অফিসের ভিতরে যখন আসা হয়, এই অফিসটার ভিতরে আসা হয়, এই অফিসটার সব কিছু মিলায় সামগ্রিকভাবে এটাকে বলা হয় বুইরো। বুইরো, বুড়ো বলে না, কারণ এখানে উমলাউটটা আছে, এটা খেয়াল করি আমরা। উমলাউটটা থাকার কারণে তখন ওইটা একটু উচ্চারণটা একটু ভিন্ন রকম হয়। এটা দাস বুইরো, দাস বুইরো। এবং আমরা এটাতে
বুইরো, এইভাবে করেও আমরা বাংলায় হচ্ছে বলতে পারি। বয়স অফ রস্যু রস্যই তারপর রয়কার বুইরো। এটা মানে আমরা কি দেখলাম, অফিস। উপরেও একটা শব্দ দেখছিলাম ফিরমা, ওটা মানেও অফিস, একটা প্রতিষ্ঠান, একটা সংস্থা। আর ব্যুরো সাধারণত ওইটাও হচ্ছে অফিস হিসেবেই বলা হয়। এখানে আমরা তার পরবর্তীতে ব্যুরোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে বসে বসে মানুষ যেখানে কাজ করে, যেখানটায় কাজ করে, এই যে টেবিল চেয়ার, এই টেবিল চেয়ারের এই অংশটুকু, এখানে এই বড় শব্দটা শেখার আগে আমরা হচ্ছে ছোট আরেকটা শব্দ আছে এটার সাথেই সম্পর্কিত, ওইটা হচ্ছে একটু দেখার চেষ্টা করে। ওইটা হইতেছে, লিখে দিই আপনাদের, ডেয়া। এটা হচ্ছে টেবিল, টেবিলকে বলা হয় হচ্ছে ডেয়া টিস। উচ্চারণ বাংলায় দেখলে টয়রস্যি তারপর তালিবস্য, টিস, টিস, ডেয়া টিস। শুধু টেবিল, যে কোনো ধরনের টেবিল হতে পারে। এটাকে কি বলছি, ডেয়া টিস, এটাই হচ্ছে টেবিল। তো জার্মান ভাষায় হচ্ছে একটা বিষয় আছে, সেটা হইতেছে ও চাইলে হচ্ছে আরও একাধিক শব্দের সাথে সংযুক্ত হতে পারে। কীরকম ব্যাপারটা, আমরা যদি এটা হচ্ছে একটু ভালো মতো বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যেখানটায় হচ্ছে যেটা দেখতে পাবো, একটু সময় দেন আমি লিখে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। যেমন হচ্ছে টেবিল, এটা আমরা দেখলাম একটা ডেয়ারটিস। লেখা, শুধু লেখা, এটার যে জার্মানটা, এটা হতেছে শ্রাইবেন বলে এটাকে, শ্রাইবেন। এটা মানে হচ্ছে লেখা। উচ্চারণটা করেন তো, শ্রাইবেন, শ্রাই তারপর হচ্ছে বেন, শ্রাইবেন। এখন যেই টেবিলগুলো বিশেষভাবে হচ্ছে অফিসের কিছু টেবিল আছে যেগুলোকে হচ্ছে শুধুমাত্র লেখার কাজেই ব্যবহার করা হয়। সাধারণত এই যে অফিসের কিছু টেবিল আছে না, যে মানুষজন খুব বেশি পরিমাণে অফিসের ডেস্ক বা কম্পিউটার টেবিল এই টাইপের যে জিনিসপত্রগুলো থাকে, এগুলোকে আমরা হচ্ছে এই লেখার টেবিল হিসেবেও এগুলোকে ট্রিট করি। তো ওই যে শ্রাইবেন, এইখানের এই অংশটুকুকে নিয়ে তারপরে হচ্ছে টিসকে যোগ করছে আর কি, লেখার টেবিল। কিন্তু এইখানে হইতেছে এই অংশটুকু যেটা আছে ডিয়ার, এইটুকু একই রকম থাকে, শ্রাইব, তারপরে এই যে এখানে টিস। তো দুইটা শব্দ যখন একসাথে আসে তখন এর ভিতরের মাঝখানের এরকমভাবে হচ্ছে জার্মান ভাষায় এরকম নিয়ম নাই যে পরের অংশটুকুকে বড় হাতের হবে, এটা ছোট হাতের হয়ে যায়। এটাই হচ্ছে এইখানটায় আমরা দেখতে পাইছি, যেটা হইতেছে লেখার টেবিলকে যেটা বলছে, এটাই হইতেছে সেই শ্রাইবটিস। ওই টিস, শ্রাইবটিস, আসলে সব ধরনের শ্রাইবটিসই টিস, ঠিক আছে। টিস মানে হচ্ছে টেবিল, আগে হচ্ছে টেবিল, তারপরে না লেখার টেবিল, তারপরে ভিন্ন টেবিল আছে, খাবার টেবিল আছে, অন্য টেবিল আছে, যেমন আমরা ডাইনিং টেবিল বা অন্যান্য জিনিসপত্র যেরকম বলি, এইটাও হচ্ছে সেম, এটাও হচ্ছে সেই টেবিল। বুঝতে পারছি আমরা? জি বলেন। আই থাকলে কি সবসময় আই উচ্চারণ হবে? শ্রাই হচ্ছে যেমন, হ্যাঁ, শ্রাইবেন, তো শ্রাইবটিস এরকমভাবে হচ্ছে।
আমরা এই যে যে জিনিসটা উপরে দেখছিলাম একবার মনে আছে আপনাদের, শুধু কাজ আর বাইট, উচ্চারণটা কি? আরবাইট। আ তারপরে হচ্ছে বাইট। আর বাইট মানে হচ্ছে শুধু কাজ। এটা যদি আমরা বিশেষ্য আকারে ধরি বা নাউন আকারে বা নোমেন আকারে যদি ধরি, কিন্তু এটাকে যদি আমরা ভার্ব আকারে বা কাজ করা হিসেবে বলি, এটাকে তখন বলা হচ্ছে আরবাইটেন। যার মানে বেশিরভাগ যে ভার্বগুলো আছে এগুলোর শেষে এরকম এন অথবা ইংরেজিতে বললে ইএন এই অংশটুকু যোগ থাকে। উপরে ছিল আরবাইট, আর এটার সাথে এন যোগ হয়ে হলে হচ্ছে আরবাইটেন। এবং এটা দেখেন এখানটায় উল্লেখ করে দেওয়া আছে ভার্ব। এটা মানে হচ্ছে কাজ এবং করা, কাজ করা, আরবাইটেন। আর তারপরে বাই, তারপরে শেষে গিয়ে আমাদের যোগ হচ্ছে শুধুমাত্র টেন যে অংশটা আছে এটা। নিচে যে অংশটুকু আছে দি আরবাইট, এটা মানে কি বুঝবো আমরা তাহলে? কি হবে? শুধু কাজ। এবং এটা কি ধরন শব্দ? নোমেন বলে, নো নাউনকে অথবা বিশেষ্য হিসেবে আমরা বাংলায় যেটা জানি ওইটা হচ্ছে এইভাবে করে বলে। আর এটা খেয়াল রাখতে হবে আমাদের, এখানে বিশেষ একটা আলাদা একটা আর্টিকেল আছে, এটা হচ্ছে দি আরবাইট। আলেস ক্লা, সবাই বুঝতে পারছি? এখন পর্যন্ত যতখানি দেখলাম খুব জটিল মনে হচ্ছে আপনাদের কাছে? না ভাইয়া। সো los geht weiter। আমরা এখন পর্যন্ত যতখানি দেখলাম একটু আরেকবার হচ্ছে একটু রিভিশন করে। অধ্যায়ের নাম হচ্ছে আরবাইট, মানে হচ্ছে কাজ, এবং অফিস বা সংস্থা যেটা, এটাকে বলা হচ্ছে ফিরমা, দি ফিরমা। যেটা রিসিপশন, এটা হইতেছে দেয়ার এমফাং, দেয়ার এমফাং। এখানে এই যে দেখেন এইখানেও সুন্দর করে লেখা আছে এম, তারপরে এটা ফুল স্টপ দিয়ে মানে একটু থামতে হবে হালকা, তারপরে ফাং, এমফাং। তারপরে যেটা হচ্ছে অফিস, এটাকে সেম টু সেম ফিরমার পাশাপাশি ব্যুরো, এই দুইটাও হইতেছে বলা হয়। এখন দুইটার ক্ষেত্রে একটু ভিন্ন রকম আছে, যেমন হচ্ছে ফিরমার ক্ষেত্রে ছিল দি ফিরমা, ব্যুরোর ক্ষেত্রে হচ্ছে দাস ব্যুরো। এটা ছেলে নাকি মেয়ে, এটা প্রাণ আছে কি নাই, ওই হিসাবে আসলে জার্মান ভাষায় আর্টিকেল নির্ধারণ হয় না। এটা জাস্ট পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যেতে হবে আমাদেরকে এবং এইগুলোকে আত্মস্থ করতে হবে। ব্যুরো, দাস ব্যুরো অফিস, দি ফিরমা এটাও অফিস। তারপরে আমরা দেখছিলাম হচ্ছে টিশের ব্যাপারটা, যেটা হচ্ছে টেবিল, এবং এটা শ্রাইপ টিশ, লেখার টেবিলকেও হচ্ছে শ্রাইপ টিশই বলে সাধারণত, এটা টেবিল হিসেবেও আপনারা বলতে পারেন। এরপর এটা হচ্ছে ডেয়ার শ্রাইপ টিশ। আর বাইটেন কাজ করা এবং শুধু কাজ, এটা হচ্ছে দি আরবাইট। আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে হচ্ছে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে যে স্যুট টাই পরা একজন মানুষ আছে, দেখলেই বোঝা যাচ্ছে এটা বস বস একটা ভাব। এটা আমাদের একটু কনফ্লিক্ট করে কোন জায়গাটায়, আমরা সাধারণত শেফ হিসেবে বলি হচ্ছে যারা রান্নাবান্নার কাজ করে, যারা হচ্ছে রান্নাবান্নার একদম হেড টাইপের থাকে তাদেরকে আমরা হচ্ছে শেফ বলি। কিন্তু জার্মান ভাষায় এই যে শেফ, এইটা হচ্ছে বসকে বলা হয় শেফ, ঠিক আছে? ডেয়ার শেফ পুংলিঙ্গ, এই জন্য ডেয়ার শেফ। ডেয়ার শেফ মানে কি? বস। আরেকটা যেটা আছে, এটা যদিও দেখতে এটা কলেজ কলেজ মনে হয় আমাদের কাছে, COLLEGE যে ইংরেজিটা, কিন্তু জার্মান ভাষায় এটা হচ্ছে কলিগ। হ্যাঁ, কলেগে, কলেগে, কলেগে যদি ছেলে হয় ছেলে কলিগ, যদি মেয়ে হয় তাহলে যে কোনো জিনিসকে জার্মান ভাষায় খুব সুন্দরভাবে হচ্ছে পরিবর্তন করে দেওয়া যায়। কিভাবে করে? খুব
চমৎকার সুন্দর একটা নিয়ম আছে, কলেগে ছেলে এবং মেয়ে যদি এটার বানাইতে হয়, এই যে কলেগে যদি কোনো শেষের দিকে ই থাকে, এইটাকে আমরা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বাদ দিব। তাহলে আমাদের এখানে কি থাকে, এইটুকু অংশ থাকে না, এই যে অংশটুকু, এটার সাথে ই এন জার্মান ভাষায় বলে, আর ইংরেজিতে বলে আই এন, কি হয়ে যাচ্ছে তখন, কলেগিন। কলেগিন এরকম হয়ে যাচ্ছে উচ্চারণটা, ঠিক আছে। এই যে উপরে কলেগে ছিল, এটা কি ছেলে ছিল, ডেয়া কলেগে, এটা হচ্ছে ছেলে কলিগ। আর কলেগিন যখন হবে তখন ফেমিনিন হিসেবে আমরা যেটা দেখছিলাম, এটা দি ছিল না, দি কলেগিন, এটা হচ্ছে মেয়ে কলিগ। ডেয়ার কলেগে ছেলে কলিগ, দি কলেগিন হচ্ছে মেয়ে কলিগ। এটা এইখানেও হচ্ছে এটা উচ্চারণ করে দেওয়া আছে। এবং আপনাদের জন্য আবারও হচ্ছে যেটা বলতে হচ্ছে যে আমরা A1-এর হাইব্রিড কোর্স, যেটা A1-এর অনলাইন এবং অফলাইন দুইটা একসাথেই চলবে, এটা শুরু হতে যাচ্ছে আগামী 9 তারিখ থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এবং খুবই অল্প সময়ের ভিতরে আমরা চাচ্ছি হচ্ছে আপনারা যাতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন, এর পরবর্তীতে আমরা এইখানেই হচ্ছে পরীক্ষার আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। সো আপনাদের জন্য এটা খুবই দুর্দান্ত সুযোগ। আর A1-এর এই হাইব্রিডের পাশাপাশি আপনাদের অনুরোধে আমরা হচ্ছে অনলাইন কোর্সও রাখছি, যারা ঢাকায় আসতে পারবেন না, তবে সর্বোচ্চ পরিমাণে আপনারা যদি সফলতা লাভ করতে চান, সবচেয়ে বেশি পরিমাণ চর্চা করতে চান, সপ্তাহে 5 দিন চর্চা করতে চান, তাহলে হচ্ছে হাইব্রিড কোর্সে যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলার চেষ্টা করবেন। এবং অনলাইন কোর্সটাতেও হচ্ছে আমরা কোর্সের সম্মানই রাখছি হচ্ছে 6100, আর এখানে আমাদের হাইব্রিড কোর্সে হচ্ছে 12,200 টাকা পর্যন্ত। এবং আমরা 3 মাস আমরা কোর্স করব এবং পাশাপাশি আমরা আপনাদেরকে কিছু বইও উপহার দেওয়ার চেষ্টা করব। আমরা কলেগে দেখলাম, ডেয়ার কলেগে, এটা হচ্ছে ছেলে কলিগ, এবং মেয়ে কলিগের ক্ষেত্রে হচ্ছে দি কলেগিন। এই যে এইখানটায় দেখেন ছোট্ট করে দেওয়া আছে, খেয়াল করছি আমরা, দি কলেগিন। আর ছেলে কলিগের ক্ষেত্রে দেয়া কলেগে। পাইলাম? ওকে, আমরা অফিসে বেশ স্ক্রিন চলে গেছে। ওকে, আবার আসছে দেখেন। সো আমরা হচ্ছে এইখানে যদি দেখি টেলিফোন করা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টেলিফোনিয়ারেন। টেলিফোন করাকে কি বলে? টেলিফোনিয়ারেন মানে হচ্ছে টেলিফোন করা, টু কল সামওয়ান, কাউকে ফোন করা, এটাকে বলে টেলিফোনিয়ারেন। টেলিফোনের সাথে ইআরএন, IEREN, এই যে অংশটুকু, এইটুকু হচ্ছে এটার সাথে যোগ হয়। উচ্চারণটা হচ্ছে টেলিফোনিয়ারেন, এবং এটা মানে হচ্ছে ফোন কল করা। এটা একটা ভার্ব, এটা ক্রিয়া। টেলিফোনিয়ারেন, এটা দেখতে পাচ্ছি আমরা, ফোন কল করা। কি বলে আরো কয়েকজন উচ্চারণ করে? টেলিফোনিয়ারেন, টেলিফোন করা। আমরা এখন আরেকটা শব্দ দেখব যেখানে
আমরা খুব রিল্যাক্সে টাইম কাটাইতে পারি যেই সময়টা আমাদের ব্রেক থাকে। যেমন আমাদের হচ্ছে বাংলাদেশে লাঞ্চ ব্রেক থাকতে পারে, মর্নিং ব্রেক থাকতে পারে, স্ন্যাক্স ব্রেক থাকতে পারে, এরকম অফিসের ভিতরে অনেক ব্রেক থাকে না? এটারে ইংরেজিতে বলা হচ্ছে পজ, কিন্তু জার্মান উচ্চারণ হিসেবে এটা আসে পাউজে, বড়িকে জয় একার, পাউজে, পাউজে, দি পাউজে, এটা মানে হচ্ছে বিরতি, বা ইংরেজিতে বললে এটাকে বলে হচ্ছে ধরেন ব্রেক। কি হবে উচ্চারণটা? ডি পাউজে। দি পাউজে, দি পাউজে, তাই না? দি পাউজে, পজ বা বিরতি, এটুকু আমরা দেখলাম। আমরা এরপরে যখন আমাদের অফিস ছেড়ে বাসায় যাওয়ার সময় হয়, ঠিক আছে, এটা হচ্ছে যখন অফিস শেষ, তখন এইটাকে বলা হয় হচ্ছে ফায়ারআবেন্ড। ফায়ারআবেন্ড মানে হচ্ছে আপনি বলতে পারেন হচ্ছে হোম টাইম বা হচ্ছে ক্লোজিং টাইম, ঠিক আছে? অফিসের কাজ শেষ, যাওয়ার সময় হয়ে গেছে, কাজের পর, এটাকে বলে ফায়ারআবেন্ড। এই দুইটা অংশ একসাথে যোগ হয় ফায়ার। এটা জার্মানে একটা শব্দ আছে উদযাপন করা, ফায়ার্ন, এটা এখান থেকে আসছে। এবং আবেন্ড হচ্ছে সন্ধ্যা বলে এই সময়টুকুকে, কিন্তু এইটা হচ্ছে ইন টোটাল সব কিছু বললে এটা হচ্ছে ক্লোজিং টাইম, বা হচ্ছে যখন কাজ শেষ, ফিনিশিং টাইম, একদম শেষ। উচ্চারণ কি হবে? আয়া আবেন। ইয়া, ভাইয়া এখানে ফায়ার, হ্যাঁ বলেন। মহিলাদের ক্ষেত্রে আমরা ডি ব্যবহার করি, এখানে দিয়া হচ্ছে একটু বোঝাবেন? হ্যাঁ, এটা হচ্ছে আপনার পুরুষ মহিলার ক্ষেত্রে আসলে ওইভাবে করে হিসাব করা হয় না। জার্মান প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে, প্রত্যেকটা বিশেষের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসলে ডেয়াডিডাস থাকে। এবং অনেক সময় কিছু নিয়ম আছে যেটা অবলম্বন মানে নিয়ম মেনে হয়, বেশিরভাগ সময় দেখা যায় যে ওইগুলো আসলে নিয়মটা ওইভাবে করে মানা হয় না। ওটাকে তখন হচ্ছে আত্মস্থ করতে হয়, মনে করতে হয়। জার্মান ভাষায় এটাই হতেছে একটা খুব চ্যালেঞ্জ। তো প্রত্যেকটা জিনিসের উপরেই হচ্ছে এরকম ডেয়াডিডাস আছে, এগুলো পড়তে পড়তে আস্তে আস্তে করে মনে থাকে আর কি। যেমন হচ্ছে যে বেলাগুলো আছে, ঠিক আছে, যেমন হচ্ছে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, এগুলোকে হচ্ছে আপনার এইরকমভাবে আমরা দেখব। দেখুন সকালকে কি বলে আপনারা জানেন? গুটেন মর্গেন। হ্যাঁ, ওইটা হচ্ছে শুভ সকাল, আমরা এইটুকু পর্যন্ত জানি না। গুটেন মর্গেন, এটা হচ্ছে আমরা জানি হচ্ছে শুভ সকাল, চমৎকার। শুভ সকাল। কিন্তু শুধু সকাল, এটা হইতেছে মর্গেন, মর্গেন। ঠিক আছে, এইটা হইতেছে মর্গেন। এই যে যতগুলো বেলা আছে, বেলা, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে মাস, তারপরে হচ্ছে সপ্তাহের দিনের নাম, এই যে জিনিসগুলো আছে এইগুলোর ক্ষেত্রে সব সময় হইতেছে একটাই হয়, এটা হচ্ছে এই যে মাস্কুলিনের যে ডিয়ার আছে না, এগুলো সব সময় হচ্ছে মাস্কুলিন হয়। চলেন আমরা এই শুধু কয়েকটা জিনিস শিখে ফেলি। মর্গেন, তাহলে কি হবে? ওয়ালাইকুম আসসালাম। গুটেন মর্গেন। গুটেন মর্গেনের এই যে মর্গেন, এটা হচ্ছে ডিয়ার মর্গেন, ডিয়ার মর্গেন। এটা মানে হচ্ছে সকাল। সকাল। তারপরে ঠিক আছে, তারপরে আরেকটা বেলা, যেটা এর পরের বেলাটা হচ্ছে মিডটাগ, দিয়া মিটটাগ। ডেয়া মিডটাগ। এটা আমরা ইয়া বলতে পারি, যেমন দুপুর বলতে পারি, মিডটাগ, মিটাগ না কিন্তু মিডটাগ। মিটটাগ। হ্যাঁ, এটা হইতেছে যেটা নুন বা দুপুর বলা হয়। শুধু টেক মানে কি দুপুর? শুধু যে টাগ আছে, ঠিক আছে, শুধু টাগ, জি স্যার। এটা মানে হচ্ছে দিন, এটা হচ্ছে দিন, ঠিক আছে, এটা হচ্ছে এইটাও ডিয়ার টাগ। তারপরে
সকাল দুপুর এখন হচ্ছে যখন সন্ধ্যা বলে, সন্ধ্যা, এটা হইতেছে ডেয়া আবেন্দ, এটা হচ্ছে সন্ধ্যা। ঠিক আছে, এই যে জিনিসগুলো এগুলো দেখেন এটা বেলার সাথে রিলেটেড না, বেলার সাথে সম্পর্কিত না, এগুলোই এই যে যে অংশটুকু আছে এই যে আবেন্দ, সাধারণত মানুষ তো হচ্ছে কাজ শেষে সন্ধ্যার দিকেই বাসায় যায়, তো সেইটা ওই অংশটুকু হচ্ছে যখন একটা জিনিসের সাথে যোগ হয়ে যায়, সাধারণত জার্মান ভাষায় যে কোনো শব্দের শেষের যে অংশটুকু আছে ওইটা ডেয়াডিডাস যা, ও হচ্ছে পুরা শব্দের ভিতরে ডেয়াডিডাস যেটা হবে ও হচ্ছে ওইটাকে আসলে প্রাধান্য দেয়। ঠিক আছে, প্রাধান্য দেয়। এইখানেও যেমন হচ্ছে ডিয়ার আবেন দেখতে পাচ্ছি, এটা কি ডিয়ার আছে না, এবং যে ফায়ার আবেন আছে, আবেন শব্দটুকু কোথায় আছে, শুরুতে না শেষে? শেষে আছে। তাহলে যে রুলস বললাম এটা কি, শেষেরটুকু হচ্ছে প্রাধান্য দিবে, মানে আপনার কন্ট্রোল লিডার একটা শব্দের ভিতরে, লিডারটা কে? আবেন। আবেন আমরা একটু আগে কি দেখলাম, ডিয়ার আবেন, সো ফায়ার আবেন হচ্ছে ডিয়ার ফায়ার আবেন। ঠিক আছে, এরকম একটা গ্রামাটিক আছে, এগুলো হচ্ছে যে কম্পোজিটা বলে, আমরা কোর্সের দিকে আরও ভালো দেখব। এরকম একটা কেন দুইটা তিনটা চারটা শব্দ দিয়ে হইতেছে মিলায় যার মানে একটা শব্দ হইতে পারে, এবং আমরা অটোমেটিক্যালি হচ্ছে লজিক্যালি বুঝবো যে আসলে ঘুরাই ফিরাই হচ্ছে জিনিসটা কী হয়। মূলত বেসিকটা হইতেছে এইটা। যেমন আপনাদের এটার সাথে আরও ভালো মতো বোঝা যায় না আরেকটা জিনিস দেখে, যেমন হচ্ছে ঠান্ডা, ঠান্ডা একটা শব্দ আছে, এটাকে বলা হচ্ছে কুল। যেমন ইংরেজিতে বলে না কুল, এরকম কিছুটা কুল। আর আরেকটা হচ্ছে যে আলমারি, যেহেতু এটা একটা অবস্থা বোঝাচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আলমারি যেটা এটাকে বলা হচ্ছে ডিয়ার শ্রাঙ্ক, শ্রাঙ্ক, শ্রাঙ্ক এরকম। ঠিক আছে, এখন এই দুইটা যদি আমরা মিলাই, ঠান্ডা যোগ আলমারি, ঠান্ডা আলমারি, ওর প্রথম যে অংশটুকু আছে এই যে কুল, এবং এর পরের অংশটুকু যেটা আছে শ্রাঙ্ক, এটা যদি যোগ করে দিই, সবার প্রথমে আমাদের যে জিনিসটা বোঝা লাগতেছে এটা হচ্ছে আমাদের শেষে কোন শব্দটা আছে, শ্রাঙ্ক আছে না, এই যে শ্রাঙ্কের যে অংশটুকু আছে এই অংশটুকু ডেয়ার ডিটাস কোনটা, ডেয়ার শ্রাঙ্ক, ডেয়ার শ্রাঙ্ক, এবং এর পরে এই যে জাস্ট ছোট হাতের বড় হাতের যে অক্ষরটা, এটা যেহেতু ও ঘুরায় ফিরায় হচ্ছে নোমেন হয়ে গেছে, নাউন হয়ে গেছে, এটা বড় হাতের ওটা ছোট হাতের, এই ব্যাপারটা ঠিক করে দিলাম। এই যে ডেয়ার কুলশন, এটা এভাবে করে বাক্যের শুরুতে থাকলে ডিয়ার এরকমও লেখে, মাঝখানেও লেখে, এইটা আসলে কোনো সমস্যা নেই, এটা জাস্ট কমন সেন্স দিয়ে বুঝে নিতে। এই যে ঠান্ডা আলমারি, আমাদের কম বেশি সব বাসাতেই হচ্ছে একটা ঠান্ডা আলমারি আছে, যেটা খুললেই হচ্ছে ঠান্ডা লাগে। কোন জিনিসটা বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ, ফ্রিজ অথবা রেফ্রিজারেটর যেটা বলে। এইটা হইতেছে যে কনসেপচুয়াল জায়গা থেকে বোঝা যায় কোন জায়গায় আসলে কীরকম ধরনের শব্দগুলোর হচ্ছে পরিবর্তন হবে, বা হচ্ছে আমরা লজিক্যালি এই জিনিসগুলোর হচ্ছে চিন্তা করতে পারি। মজা আছে, মানে ভাষাটা আসলে প্রথম দিকে একটু জটিল লাগলো, এটা হচ্ছে খুব লজিক্যাল একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বুঝতে পারলে এর জন্য বোঝাটার জন্য আমরা হচ্ছে সহজ জিনিসগুলো একটু সময় নিয়ে তারপরে একটু একটু করে দেখার চেষ্টা করতেছি। এর পরের যে অংশগুলো আছে এইগুলো হইতেছে এই যে 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 পেশা আছে বিভিন্ন ধরনের, আমরা হচ্ছে এইটা হচ্ছে এরপরে দেখার চেষ্টা করব ভিডিওর পরবর্তী অংশে। ধন্যবাদ, থ্যাংক ইউ।